দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী রাসূলে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ প্রেরণ করবে তবে যতক্ষণ সে দুরূদ শরীফ প্রেরণ করতে থাকবে ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকবেন। এবার বান্দার ইচ্ছা যে সে কম পড়বে নাকি বেশি। আসুন আমরাও একত্রে একসাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছুক্ষণ দুরূদ শরীফ পাঠ করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি আনতা শামসুদ দুহা আনতা বদরুদ দুজা আনতা সাদরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি। আজকের আমাদের বয়ানের যে আলোচ্য বিষয় তা হচ্ছে ওয়ালিদাইন অর্থাৎ পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ওয়ালিদাইন অর্থাৎ পিতামাতার যে অধিকারসমূহ বয়ান করেছেন, যে হকসমূহ বয়ান করেছেন এবং কত বেশি প্রাধান্য দিয়েছেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই সম্পর্কে আজ আমরা আলোচনা শুনব। এটি এত ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজের ইবাদতের কথার সঙ্গে নিজের ইবাদতের কথার সাথে পিতামাতার হকের কথাকে তুলে ধরেছেন। যেমন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এবং আপনার রব এই নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, সদ্য ব্যবহার করবে, এহসান করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে মুবারাকাতে নিজের ইবাদতের কথা বললেন যে হে বান্দারা, তোমরা শুধু আল্লাহর ইবাদত করবে, শুধু আল্লাহর কাছে মাথা নত করবে এবং আমি আল্লাহর কাছেই উপাসনা করবে, সিজদা করবে, তারই ইবাদত করবে। এই তাওহীদ এবং রিসালাতের যখন ঈমানের কথা হয়ে গেল, তাওহীদের কথা হয়ে গেল, তারপর মানুষের জীবনের সামাজিকতার দিক থেকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই বিষয়কে তুলে ধরেছেন
যে ইবাদতের পর সবচেয়ে বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা তোমাদের পিতা মাতার সাথে এহসান করবে। পিতা মাতার সাথে কি করবে? এহসান করবে, সদ্য ব্যবহার করবে, ভালো আচরণ করবে। এই এহসানের তাফসীর ব্যাখ্যার দিকে আমি কিছুক্ষণ পর আসছি। আচ্ছা, এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ তাআলা কিন্তু কোনো রকমের শর্ত লাগান নাই যে পিতা মাতা যদি নেককার হয়, পরহেজগার হয় তাহলে তাদের খিদমত করবে, গুনাহগার হলে তাদের খিদমত করবে না। আল্লাহ তাআলা শর্ত বলেছেন? কোনো শর্ত দেন নাই, বা পিতা মাতা খিদমত করবে। বিষয়টা এরকম, কোনো সন্তানের পিতা মাতা যদি আল্লাহর ওয়ালি হয় তো ওই সন্তান পিতা মাতা মনে করে যদি নিজের পিতা মাতার খিদমত করলে যে সওয়াব পাবে, যে প্রতিদান পাবে, ঠিক সেভাবে ওই সন্তানও ঠিক ওরকমই সওয়াব পাবে। যেরকম সওয়াব তার পিতা মাতা যদি গুনাহগার থাকে তার খিদমত করলে হবে, সমান সমান সওয়াব পাবে। কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো শর্ত দেন নাই যে নেককার পিতামাতা হলে সওয়াব পাবে, আর পিতামাতা যদি গুনাহগার হয়, ফাসিক ও ফাজির হয়, তাহলে তাদের খিদমত করলে সওয়াব পাওয়া যাবে না। অনেকে মনে করি যে আমার পিতামাতা তো ভালো মানুষ না। পিতামাতা পিতামাতার জায়গায়, তাদের হিসাব, তাদের আমলনামা আল্লাহর কাছে। যদি কারো পিতামাতা গুনাহগার হয়, নামাজ পড়ে না, বেনামাজি হয়, ওটা আল্লাহর সাথে তার হিসাব কিতাব হবে। তা কিয়ামতের দিনে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার হিসাব দিতে হবে। কিন্তু অ্যাজ আ সন্তান হিসাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পিতামাতার খিদমত সর্ব অবস্থায় করতে হবে। আচ্ছা, এই পিতামাতার খিদমত, পিতামাতার মান্য হওয়া, এই নির্দেশ শুধু আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই একই নির্দেশ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পৃথিবীতে মানুষ এসেছে, যত উম্মতি এসেছে, আল্লাহ তাআলা সকলকে এই নির্দেশ দিয়েছেন। যেমন সূরা বনী ইসরাইলে যারা মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, তাদের একটা উদাহরণ কোরআনে পাকের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইয আখাযনা মিসাকা বনী ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আর স্মরণ করুন, আমি বনী ইসরাইল সম্প্রদায় থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা শুধু আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? শুধু আল্লাহর ইবাদত করবে। তারপর এই অঙ্গীকারও নিয়েছিলাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ভালো আচরণও করবে, পিতামাতার সদ্য ব্যবহার করবে। তো বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন সকল সম্প্রদায়দের থেকে, সকল উম্মতিদের মাঝে আল্লাহ তাআলা পিতামাতার কথাকে তুলে ধরেছিলেন। নিজের ইবাদতের পর পিতামাতার হককে বয়ান করেছেন। আর সূরা আল আনকাবুত, এই সূরা আল আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বিওয়ালিদাইহি হুসনা। আমি মানুষকে তাকিদ দিয়েছি পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। দেখুন, প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তারপর উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা বনী ইসরাইলের কথাও বললেন যে বনী ইসরাইলকেও আমি এই নির্দেশ দিয়েছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে শুধু বনী ইসরাইল বা শুধু উম্মতে মুহাম্মাদি নয়, আমি পুরা মানুষ জাতিকে নির্দেশ দিয়েছি, এই আদেশ দিয়েছি যে তোমরা পুরা মানুষ জাতি নিজের পিতামাতার খিদমত করবে, তাদের সাথে সদ্য ব্যবহার করবে। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। হ্যাঁ, যদি পিতামাতা আমার নাফরমানি করার নির্দেশ দেয়, আল্লাহ তাআলা বলছেন যদি পিতামাতা আমার নাফরমানিমূলক কোনো নির্দেশ দেয় বা আমার সাথে কাউকে শরিক করার নির্দেশ দেয়, তাহলে পিতামাতার কথা শুনবে না। আল্লাহ তাআলা লিমিটেশন বয়ান করে দিয়েছেন, কতটুকু লিমিট আর কত ঊর্ধ্বে। একটু চিন্তা করুন পিতামাতার মর্যাদা, যে শিরিক বা যেখানে আল্লাহ তাআলার নাফরমানির কথা চলে এসেছে তখনই গিয়ে সন্তান থেমে যাবে। এছাড়া নিচে যত আছে পিতামাতার নির্দেশ, ও সব কথাগুলোই পিতামাতার শুনতে হবে, পিতামাতার আদেশ মান্য করতে হবে। তো যেখানেও পিতামাতার আলোচনা হয়েছে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন, এহসানা, এহসান, এহসান করবে। এই এহসানের তাফসীর করতে গিয়ে তাফসীরে খাজিন এবং তাফসীরে আজিজির লেখক এই শুরু একটা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যেহেতু মনে রাখবেন কোরআন এমন একটি কিতাব, এটি এমন একটি বই যার প্রত্যেকটা শব্দের মধ্যে অনেক গভীরতা রয়েছে।
প্রত্যেকটা শব্দের মধ্যে অসংখ্য তাফসীর আর ব্যাখ্যা। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি শুধু আমি সূরা ফাতিহার তাফসীর করি 70টা উট আমি ভরে দিব। শুধু সূরা ফাতিহার তাফসীর, মানে বিষয়টা এরকম, বর্তমান যুগ হিসাবে 70টা ট্রাক ভরে দিব আমি বই লিখে লিখে, শুধু সূরা ফাতিহার তাফসীরে। আয়াত কয়টাই আছে, কিন্তু প্রত্যেকটা শব্দের এত গভীরতা, আমরা হয়তো যেতে পারি না এত গভীরতায়, কিন্তু যারা আল্লাহওয়ালা তারা বুঝতে পারে। তো মুফাসসিরিনে কেরামগণ ইহসান শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে এর অর্থ হচ্ছে পিতা মাতার প্রতি নম্রতা প্রকাশ করা এবং সদাচরণ করা, এমন কোনো কাজ না করা বা এমন কোনো কথা না বলা যার দ্বারা পিতা মাতা কষ্ট পায়। ইহসান শব্দের অর্থ হচ্ছে এখানে নিজের শরীর ও সম্পদ দিয়ে তাদের মন প্রাণ দিয়ে খিদমত করা। ইহসান শব্দের অর্থ হচ্ছে তাদেরকে সময় দেয়া, তাদের সঙ্গে কথাবার্তা বলা, তাদের সম্মুখে উঠা বসা করা এবং তাদের খিদমত করার জন্য নিজের সম্পদকে খুশি মনে পিতামাতার নিকট উপস্থাপন করা। আর তারা যদি ইন্তেকাল করে যায় তো তাদের মৃত্যুর পর নিজের পিতামাতার জন্য মাগফিরাত কামনা করা। এই সব কিছু হচ্ছে এই ইহসান শব্দের অন্তর্ভুক্ত। যে শুধু পিতামাতার সাথে একটু ভালোভাবে কথা বলে ফেললেই হক আদায় হয়ে গেল না, পিতামাতার প্রতি পুরা মান্য হইতে হবে, তার আনুগত্য করতে হবে, প্রত্যেকটি কথা শুনতে হবে, ধমক তো কোনোভাবেই দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যদি পিতামাতার মধ্যে হইতে যে কোনো একজন বা দুজনই, যে কোনো একজন মা বাবা বা দুজনই যদি তোমার সম্মুখে তোমার সামনে বার্ধক্যে উপনীত হয়, বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাহলে হে সন্তান মনে রেখো, ফালা তাকুল্লাহুমা উফ, তো তাদের জন্য উফ শব্দও ব্যবহার করবে না। মানে বাড়াবাড়ি করা তো দূরের কথা, বেয়াদবি করা তো দূরের কথা, তাদের সামনে চিৎকার করা তো দূরের কথা, বরং তাদের জন্য উফ শব্দও ব্যবহার করবে না বিরক্তির সাথে। ইস, এখন আমি বাইরে যাচ্ছি আর এখনই তুমি আমাকে কাজ দিয়ে দিলে, আরে কতবার বললাম এই কথা আমাকে বারবার জিজ্ঞাসা করবে না, আমাকে জিজ্ঞাসা করে করে পাগল করে দিচ্ছ, একই প্রশ্ন বারবার। আমরা করি না এরকম? পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে আমরা কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাচ্ছি আমাদের পার্সোনাল, তখন যদি মাঝখানে কোনো পিতামাতা, বৃদ্ধ পিতামাতা কোনো নির্দেশ দিয়ে দেয়, তখন আমাদের মেজাজ খারাপ হয়ে যায়। আমাদের থেকে কোনো কিছু চেয়ে বসে, এটা আমাকে দাও, তখন আমাদের মেজাজ খারাপ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ তাদের জন্য ব্যবহার করবে না। বাড়াবাড়ি, বেয়াদবি, কঠোরমূলক কথা তো পরের কথা, উফ শব্দ ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিবে না। আচ্ছা, এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন একটি বিষয়, যে তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, যদি তোমার সামনে তারা বুড়ো হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, তখন উফ শব্দ ব্যবহার করবে না। কেন? আল্লাহ তাআলা তো এটাও বলতে পারতেন যে এ দুইজনের মধ্যে থেকে কারো সামনে কখনো উফ শব্দ বলবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন বার্ধক্যে উপনীত হইলে বলবে না। কারণ কি? এর কারণ হচ্ছে যখন পিতামাতা নিজেরাই যুবক থাকে আর সন্তান যখন ছোট থাকে, তখন তো স্বয়ং পিতামাতাই সন্তানের জন্য সব কিছু উৎসর্গ করতে থাকে, সব কিছু লুটিয়ে দেয়, রাত দিন এক করে নিজের সন্তানের জন্য টাকা পয়সা খরচ করতে থাকে, সময় দেয়, টেনশন দেয়, সব কিছু দেয়, কিভাবে আমার সন্তানকে বড় করে তুলব। সন্তানের সমস্ত চাহিদাকে পিতামাতা পূরণ করতে থাকে, তখন সন্তান পিতামাতা থেকে উপকৃত হতে থাকে। তাই তখন এমন সময় কম হয় যে সন্তানের মেজাজ পিতামাতার প্রতি খারাপ হবে। কিন্তু এই পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়, 40 বছর, 50 বছর, 60 বছর বয়সে যখন চলে যায়, তখন কিন্তু এই পিতামাতা নিজের সন্তানের উপর নির্ভর হয়ে যায়। আজকে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানও এই কথা বলেছে, বৈজ্ঞানিকরাও এই কথা বলে দাবি করেছে যে মানুষ যখন কোনো বাচ্চার বয়স 6 বছর থাকে, কত? 6 বছর থাকে, তো একটা 6 বছর বাচ্চা বা 4 থেকে 5 বছর বা 6 বছর একটা বাচ্চার বয়স
আর 60 বছরের একটা বৃদ্ধর মধ্যে বেশি পার্থক্য নাই, বেশি পার্থক্য নাই। 6 বছরের একটা বাচ্চা যেভাবে অনেক কিছু বুঝে না, তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল কম থাকে, বুঝ শক্তি কম থাকে, শুনে কম, বুঝে কম, জিদ করে বেশি, এটা দাও সেটা দাও, বিভিন্ন রকমের আকাঙ্ক্ষা থাকে, ঠিক সেভাবে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় না 40-এর পর থেকেই, এটা আল্লাহর নিয়ামত, অনেকের 40 বছর পর্যন্ত তার মন মস্তিষ্ক সজাগ থাকে, অনেকে আবার 50, অনেকে 60 পর্যন্তও গিয়ে ঠিক থাকে। এটা আল্লাহ তাআলার যাকে যেভাবে নিয়ামত প্রদান করেন। কিন্তু 40-এর পর থেকে মানুষ কিন্তু বুড়ো হওয়া শুরু হয়ে যায়। তো যখন মানুষ বৃদ্ধ বয়সে চলে যায় তখন তার মাইন্ড মেন্টালিটি এরকমই হয়ে যায়, শুনে কম, দেখে কম, আন্ডারস্ট্যান্ডিং লেভেল ওই বুড়ো ব্যক্তিরও কম হয়ে যায়। তখন তার মধ্যেও জিদ কাজ করে, ছোট ছোট কথায় রেগে যায়, বিভিন্ন রকমের চাহিদা কাজ করা শুরু করে দেয় নিজের সন্তানের কাছ থেকে, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও। সন্তান উপার্জন করছে, যেভাবে সন্তান ছোটবেলায় পিতামাতা থেকে চেত যে আমার বাবা মা উপার্জন করে, আমাকে দাও। আর সন্তান যখন উপার্জন করছে তখন পিতামাতা চায় তুমি আমাকে দাও। আর সন্তান যখন বারবার যখন জিজ্ঞাসা করতে থাকে, আচ্ছা একই কথাকে বারবার রিপিট করতে থাকে, বসিয়ে একই কথা বলতে থাকে, এদিক সেদিকের কথা বলতে থাকে, তখন সন্তান এটা সহ্য করতে পারে না। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সময়কে মেনশন করেছেন যখন পিতামাতা বার্ধক্যে উপনীত হবে, কারণ তখনই মেন কনফ্লিক্টটা সৃষ্টি হয়। কারণ ছোটোবেলায় তো সন্তান পিতামাতা থেকে উপকৃত হতেই থাকে, তখন আর সন্তান তো মজা পায় নিজের পিতামাতার কাছ থেকে। বিরক্তবোধ তো তখন শুরু হয়, পরীক্ষা তো তখন শুরু হয় যখন পিতামাতা বয়স্ক হয়ে যায়, পিতামাতা সন্তানের উপর নির্ভর হয়ে যায়। তাই আল্লাহ বলছেন উফ বলবে না, বরং কি বলবে, ওয়াকুল, এবং বলবে। দেখুন আল্লাহ তাআলা কত ডিলিবারেটের সাথে ব্যাখ্যা দিয়ে দিয়ে কোরআনে পিতামাতার হক বয়ান করছেন, যে আমার মনে হয় না আল্লাহ রাসূলের পর আর কারো হককে এভাবে বয়ান করেছেন। আমি কোরআন হাদিসে অন্য জায়গায় কারো ব্যাপারে পড়ি নাই। আল্লাহ তাআলা রাসূল নিজের রাসূল এবং এরপর পিতামাতার হককে বয়ান করেছেন এত ব্যাখ্যার সহিত। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল, এবং বলবে, লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক কথা বলবে, নম্রতার সহিত কথা বলবে, ভালোভাবে কথা বলবে, প্রত্যেক কথার উত্তর সুন্দরভাবে দিবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, যে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় বড় মারাত্মক রকমের কবিরা গুনাহ সম্পর্কে বলবো না, যেটা সবচেয়ে বড় কবিরা গুনাহ? তো বলা, সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই হ্যাঁ বলুন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। আর দ্বিতীয় হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে বেয়াদবি করা, তাদের অবাধ্য করা, মারাত্মক রকমের কবিরা গুনাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে পিতা মাতার সাথে বেয়াদবি করা থেকে হেফাজত করুক। অনুরূপভাবে এক ব্যক্তি এসে, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, এক সাহাবিয়ে রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করব। পূর্বেকার সময় ইসলামের হেফাজতের জন্য যে ধর্মীয় যুদ্ধ সংগঠিত হতো, আমরা শুনি বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ, আমি সেখানে অংশগ্রহণ করব। তো জানেন আপনারা আমার প্রিয় নবী কি বলেছেন? তাকে ইরশাদ করলেন, ফাকালা আহাইয়ুন ওয়ালিদাক, তোমার পিতামাতা কি জীবিত আছেন? প্রথম প্রশ্ন, তোমার পিতামাতা কি জীবিত? নাম, জি হ্যাঁ আমার পিতামাতা জীবিত। তো বললেন যাও, ফাফিহিমা ফাজাহিদ, যাও প্রথমে গিয়ে তাদের খিদমত করো, তাদেরকে রাজি করো, তাদের খিদমত করাই তোমার জন্য জিহাদে অংশগ্রহণ করার মতো। এটা হচ্ছে পিতামাতার অবস্থা। তো আমাদের কি উচিত? পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। আসুন আরেকটি হাদিসে মুবারাকা বলি, যা খুব নর্মাল, শুনতে খুব নর্মাল লাগবে, কিন্তু ফজিলত শুনে আপনিও অবাক হয়ে যাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাউমুকা আলাস সারিরি বাররাম বিওয়ালিদাইক তুদহিকুহুমা ওয়া ইউদহিকানিক। প্রিয় নবী ইরশাদ করেন যে তোমার বিছানায় শুয়ে থাকা, মনে করো তুমি বিছানায় শুয়ে আছো বা বিছানায় বসে আছো, তোমার পিতামাতা তোমার সঙ্গে আছে,
এখন তুমি এমন কোনো একটা কথা বললে যার দ্বারা পিতামাতার হাসি আসলো, তুমি পিতামাতার মুখে হাসি আনলে, হাসাইলে পিতামাতাকে, তাহলে পিতামাতার হাসি চলে আসলো। আবার ইউধি কানিক, আবার পিতামাতাও এমন কথা বললো যে তোমারও হাসি পেল। বিষয়টা বুঝছেন, পরিবেশটা কেমন? পিতামাতা তুমি একই স্থানে আছো, বিছানার উপর আছো, আর কথোপকথন হচ্ছে। তুমি পিতামাতাকে হাস্যজনক কোনো একটি কথা বললে, পিতামাতার মন খুশি হয়ে গেল, তারা হাসি পেল। পিতামাতাও তোমাকে এমন কোনো একটি কথা বললে যে তোমারও হাসি পেল, তারাও তোমাকে হাসালো। তো এই যে পরিবেশটা, এই সন্তান যে কাজটি করলো, এটি কত উত্তম। প্রিয় নবী ইরশাদ করেন, আফদালু মিন জিহাদিকা বিসাইফ ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা। এটি এমন উত্তম কাজ যে ধর্মীয় যুদ্ধে তালওয়ার নিয়ে অংশগ্রহণ করার চেয়েও উত্তম হচ্ছে এই কাজটি। এই শুয়ে শুয়ে কাজটি হয়ে গেল, শুয়ে শুয়ে, যেখানে মানুষ নিজের সম্পূর্ণ জীবন উৎসর্গ করে দিচ্ছে। আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল বলছেন যে পিতামাতার জন্য এতটুকু সময় বের করে তাদের মনকে খুশি করা, এটা ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করার চেয়ে উত্তম, তাও তালওয়ার নিয়ে। আসলে কি হয়, অনেকে আমরা চেষ্টা করি পিতামাতাকে খুশি করার, পিতামাতার হক অধিকারকে আদায় করার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা অবহেলা করে ফেলি। আমরা নিজেদেরকে দেখিয়ে ফেলি যে আমরা অনেক বেশি ব্যস্ত। মনে রাখবেন, পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়, তখন তারা চায় যে আমাদের সন্তান আমাদেরকে সময় দিক, আমাদের সন্তান আমাদের সাথে বসুক, কথা বলুক। কিন্তু সন্তান কেন সময় দিবে? সন্তানের কাছে তো সময় নাই, টাইম নাই। আমি বাইরে যাচ্ছি, আমার টিউশনই আছে, আমার এডুকেশন আছে, আমার পড়াশোনা আছে, আমার ফ্রেন্ডের বার্থডে আছে, আমার ফ্রেন্ডের সাথে আমি বাইরে যাচ্ছি ঘুরতে, আমার জব আছে, আমার ব্যস্ততা আছে, আমার কাছে এত সময় নাই। আমাদের অবস্থা হচ্ছে এরকম। অথচ এই পিতামাতাই অপেক্ষায় থাকে যে কখন আমার সন্তান আমাদের সময় দিবে। আর ফ্রেন্ডের সাথে বসলে, ফ্রেন্ডরা তো এখনকার যুগের হিসাবে কথা বলে, পিতামাতার সাথে বসলে তারা কোন জায়গা থেকে কোন জায়গায় বের হয়ে যায় বোঝাও যায় না। তারা নিজের যুগের কথা বলে, তারা নিজেদের মাইন্ড মেন্টালি হিসাবে কথা বলে। তারা তো আর মেডিকেল সায়েন্সের কথা বলবে না, সায়েন্স কমার্সের কথা তো আর বলবে না, ফ্যাশন টেকনোলজি নিয়ে তো আর কথা বলবে না। তাদের সাথে বসলে তারা নিজেদের যুগের কথা বলবে, তাদের যে শিক্ষা ছিল, তারা যে শিক্ষা অর্জন করেছে নিজেদের যুগের, ওই কথা বলবে। তাদের সাথে তাদের যে অভিজ্ঞতা, তাদের 40-50 বছর আগে তাদের সাথে যা ঘটেছিল, ওই সব কথা নিজের সন্তানকে বসিয়ে শোনানো শুরু করে দেয়। আবার একই কথা বারবার রিপিটও হয়। আজকে বললে এক সপ্তাহ পর আবার ওই কথাই আবার বসায় বলছে, বয়স্ক হয়ে গেছে, একই কথা বলছে। তো এটা সন্তান সহ্য করতে পারে না। তো এটাই হচ্ছে ফজিলত সন্তানের জন্য, যে এই সব কিছুকে ধৈর্য ধারণ করে নিজের পিতা মাতাকে সময় দেওয়া। মনে রাখবেন, এটা কিভাবে করব আমরা? আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এগুলা জিনিস কিভাবে সহ্য করা যায়, যেখানে এখন আধুনিকতা ছড়িয়ে গেছে সব জায়গায়, ওখানে বসে বসে পুরানো যুগের কথা বলবো? আর বাবা মা অনেক কিছু বুঝতে চায় না, অনেক কিছু আমরা যা বলি বা আমাদের পরিস্থিতিটা বুঝতে চায় না। তো মনে রাখবেন, যদি আপনার ঘরে 5 থেকে 6 বছরের কোনো শিশু থাকে, 3-4 বছরের যদি কোনো বাচ্চা থাকে, আপনি কি সে যদি 10টা প্রশ্ন করে আপনি কি বিরক্ত বোধ হবেন? আমরা কি বিরক্ত হই? আমরা কিন্তু কখনো বিরক্ত হই না, বরং আমরা মজা নিই, আমরা এনজয় করি। সে বারবার একটা জিনিসের কথা জিজ্ঞাসা করে, একটা জিনিস বারবার চায়, জিদ দেখায়, রাগ দেখায়, সব জিনিস আমরা মজা নিই না? তো আমাদেরকে উচিত নিজের পিতা মাতার জন্য এরকম একটা ইমোশন নিয়ে আসা, এনজয় করা জিনিসটাকে। পিতা মাতা যা বলছেন সেই জিনিসটাকে ভালোভাবে উপলব্ধি করা, সময় দেওয়া, তাদেরকে এটা ফিল না করানো যে আমি বিরক্ত হচ্ছি, বারবার আমার থেকে একটা জিনিস চাচ্ছ। মনে রাখবেন, এটা সন্তানের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় যে সন্তান নিজের সম্পদ পিতামাতার প্রতি খরচ করছে। আসলে অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় এটি। অনেক দুর্ভাগা যারা পিতামাতার দোয়া নিতে পারে না, পিতামাতাকে খিদমত করে পিতামাতাকে রাজি করতে পারে না, এটা দুর্ভাগা, আসলে দুর্ভাগা। যতদিন পিতামাতা জীবিত আছে সময় দিন, তাদের খিদমত করুন, কারণ তারা বেশি দিন আমাদের মাঝে থাকবে না, আপনার মাঝে থাকবে না। যখন কবরে চলে যাবে তখন কবরস্থানে গিয়ে কথা বলতে হবে। কবরের সামনে গিয়ে কথা বলবেন কিন্তু উত্তর আসবে না। মন খারাপ থাকবে, কবরের সামনে গিয়ে কথা বলবেন, উত্তর আসবে না। এখন জীবিত আছে, এখন সময় দিন, এখন কথা বলুন।
যাদের পিছনে তাদের পিতামাতার দোয়া থাকে তাদেরকে কখনো পিছনে দেখতে হয় না, তারা সবসময় সাফল্যতাই অর্জন করতে থাকে, যাদেরকে মন থেকে যারা পিতামাতার দোয়া নিয়ে নেয়। হযরত মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নুজহাতুল মাজালিসের মধ্যে রয়েছে, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আরজ করলেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে, আমাকে পৃথিবীতে দেখিয়ে দিন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করলেন, হে মুসা আলাইহিস সালাম, তুমি অমুকের কাছে চলে যাও, অমুক বান্দা জান্নাতে তোমার সঙ্গী হবে। তো মুসা আলাইহিস সালাম আগ্রহ বোধ হলেন যে আচ্ছা অমুক যাই, আমি অমুকের কাছে যাই, যে জান্নাতে আমার সঙ্গী। মুসা আলাইহিস সালাম, তার সঙ্গী হওয়া কত বড় একটা জিনিস, তার সাথী হওয়া, যিনি আল্লাহ তাআলার সাথে কালাম করতে পারেন, কথা বলতে পারতেন। তো মুসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে দেখলেন ওই ব্যক্তি কোনো অনেক বড় ইবাদত গুজার, অনেক বড় আল্লাহর ওয়ালি সুফি বান্দা না, বরং সে একটা কসাই। সে কে? সে একটা কসাই। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম তার ঘরে প্রবেশ করলেন তো দেখলেন তার ঘরে বৃদ্ধ পিতামাতা। মুসা আলাইহিস সালাম ঘরে প্রবেশ করে বৃদ্ধ পিতামাতাকে দেখলেন। ওই বৃদ্ধ পিতামাতা মুসা আলাইহিস সালামের জিয়ারত করলো, সাথে সাথে ওই বৃদ্ধ পিতামাতার ইন্তেকাল হয়ে গেল। তো মুসা আলাইহিস সালামের আপ্যায়নের জন্য ওই ব্যক্তি, কসাই ব্যক্তি একটু বাইরে গিয়েছিল, সে যখন ঘরে আসলো আর ঘরে ফিরে দেখলো যে তার পিতামাতার ইন্তেকাল হয়ে গেল, তখন সে মুসা আলাইহিস সালামকে বলল, নিশ্চয় আপনি মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম কিন্তু নিজের পরিচয় দেন নাই। মুসা আলাইহিস সালাম এসে নিজের পরিচয় দেন নাই, মেহমান হিসাবে আসলেন। তো উনি সাথে সাথে বললো, নিশ্চয় আপনি মুসা আলাইহিস সালাম। বললে, আপনি বুঝলেন কিভাবে যে আমি মুসা আলাইহিস সালাম? তো তখন ওই কসাই ব্যক্তি বলল যে আমার পিতামাতা এত বৃদ্ধ হয়ে গিয়েছিল যে চিবিয়ে চিবিয়ে খাবার আহার করতে পারতো না, আমি খাবার চিবিয়ে তাদেরকে আহার করিয়ে দিতাম, তাদের সর্বদা খিদমত করতাম সব কাজ ছেড়ে। তো আমার পিতামাতা সর্বদা এই দোয়া করতো আল্লাহর কাছে, হে আল্লাহ, আমাদেরকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ না পর্যন্ত মুসা আলাইহিস সালামের জিয়ারত না করে ফেলি, ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা তোমার পিতামাতা কি আরো কোনো দোয়া করতো? হ্যাঁ করতেন। আমার পিতামাতা এই দোয়াও করতেন, আমার মা আমার বাবা এই দোয়া করতেন, হে আল্লাহ, আমার এই সন্তান যে আজ আমাদের এত খিদমত করছে তাকে তুমি জান্নাতে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানিয়ে দিও। কিভাবে পিতামাতার দোয়া কবুল হয়? কোনো সুফি না, কোনো আল্লাহর ওয়ালি না, কুতুব আবদাল না, একটা কসাই ছিল, মুসলমান ছিল, কিন্তু পিতামাতার খিদমত তাকে কত বড় মর্যাদা নিয়ে গিয়েছে। ঠিক সেভাবে পিতামাতার যারা দোয়া নিতে পারে তারা পৃথিবীতেও সফল হয়, আবার আখিরাতেও অনেক সফল হয়। আর যারা পিতামাতার বদুয়া নেয়, পিতামাতা বার্ধক্যে উপনীত হইলে পিতামাতাকে ছেড়ে চলে যায়, পিতামাতাকে ওল্ড হাউসে রেখে দেয়, রাস্তায় ফালিয়ে দিয়ে চলে যায়। হ্যাঁ, আজকে তো আমাদের পূর্বে তো শুনতাম যে অমুসলিম রাষ্ট্রে এগুলো হতো, ওল্ড হাউস রাস্তায় ফেলে চলে যাচ্ছে, পিতামাতাকে ভালো লাগছে না, সহ্য হচ্ছে না। এখন তো বাংলাদেশেও এগুলো হচ্ছে, আমাদের দেশেও হচ্ছে, এগুলো মুসলমান দেশেও এগুলো হচ্ছে। তো মনে রাখবেন, এরকম সন্তানের জন্য দুর্ভাগা ছাড়া কিছুই নেই। কিছুদিন আরাম আয়েশ থাকবে, কিছুদিন ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে, নিজের পরিবার ভালো লাগবে, কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে টেবিল চেঞ্জ করবেন, টেবিলকে বদলিয়ে দিবেন যে পরিবার, পরিজন, সম্পদ, সম্মান সব কিছু আযাব মনে হবে, শাস্তি মনে হবে, শাস্তি। এটা সত্য ঘটনা যে এক সন্তান নিজের বাবা থেকে বিরক্ত হয়ে তাকে গাড়ির মধ্যে বসিয়ে তাকে নদীতে নিক্ষেপ করতে নিয়ে যাচ্ছিল, যে আর সহ্য হচ্ছে না, তোমাকে বিরক্ত করে রেখেছো। তো যখন গাড়িতে করে নদীর কিনারায় আসলো, তো বাবা বলছে এখন যে এখানে নিক্ষেপ করো না, আর একটু সামনে যাও, গভীরতায় গিয়ে ফালাও আমাকে। সন্তান অবাক যে বাবা বলছে আরো সামনে গিয়ে ফালাইতে। সন্তান মনে করলো কিনারায় ফালায় চলে যাবো, বেঁচে যাবে, কেউ এসে উঠাই নিয়ে চলে যাবে, কিন্তু বাবা বলছে না, আমাকে আরো গভীরে গিয়ে ফালাও। তো সন্তান বলল, বাবা তুমি এরকম বলছো কেন? তো বাবা বলল, আমি আমার বাবাকে এখানেই নিক্ষেপ করেছিলাম। বাবা বলছে আমি আমার বাবাকে, মানে তোমার দাদাকে এখানেই আমি নিক্ষেপ করে চলে গিয়েছিলাম, আজ তুমি আমাকে এখানে ফালাতে এসেছো, তা আমাকে সামনে নিক্ষেপ করো, সামনে গিয়ে ফালাও। তখন সন্তান বুঝতে পারলো না আমি কি ভুল করতে যাচ্ছি, এটা তো আমার সাথেও তাহলে আমার সন্তানরা করবে। তো মনে রাখবেন, আপনি যেরকম পিতামাতার সাথে করবেন, আল্লাহ তাআলা বিধানকে এমন করে দিয়েছেন পিতামাতার ক্ষেত্রে
মানুষ নামাজ কাজা করে, আল্লাহ তাআলা কিন্তু সাথে সাথে শাস্তি দেন না, কিন্তু মরার পর তার জন্য শাস্তি আছে নামাজ কাজা করলে। কিন্তু পিতামাতার সাথে বেয়াদবি, পিতামাতার হক ভালোভাবে আদায় না করা, এটি আল্লাহ তাআলাকে এত বেশি অপছন্দনীয়, আল্লাহ তাআলা দুনিয়াতেই আপনাকে শাস্তি দিবেন, আপনাকে অপমান করে দিবেন পৃথিবীর মানুষের সামনে, যেন মানুষেরা বলে এ পিতামাতার সাথে বেয়াদবি করেছিল, খিদমত করে নাই, হক আদায় করে নাই। তাই পিতামাতাকে কখনো কষ্ট দিবেন না। আমরা নিয়ত করি পিতামাতার সাথে সবসময় নম্রতা, তাদেরকে যেভাবে হোক খুশি করার চেষ্টা করব। যেখানে হেসে হেসে তাদের সাথে কিছু বাক্য কথা বলে ফেলা, আল্লাহ তাআলা বলেছেন ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করার চেয়ে উত্তম, তো যারা খিদমত করে তাদের মন জয় করে দোয়া নিয়ে নেয়, তাহলে তাদেরকে তো ফজিলত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার খিদমত করে পিতামাতাকে রাজি এবং খুশি করার তৌফিক দান করুক। আর আমাদের মধ্যে থেকে যদি কারো পিতামাতার ইন্তেকাল অলরেডি হয়ে গিয়েছে, তাহলে আমাদের দায়িত্ব শেষ হয় নাই। মনে রাখবেন, ওই এহসানার তাফসীর করতে গিয়ে আমি বলেছিলাম যে পিতামাতা যদি ইন্তেকাল করে যায়, তখন সন্তানের জন্য আবশ্যক সে যেন কবর জিয়ারত করতে যাবে, আর পিতামাতার জন্য মাগফিরাত কামনা করবে, বেশি বেশি করে ইসালে সওয়াব করবে, তাদের নিয়ত করে দান সদকা খয়রাত করবে, মসজিদে গরিব মিসকিনদেরকে, মাদ্রাসায়, যাতে আল্লাহ পিতামাতার উপর দয়া করুক। তো কবরের মধ্যে পিতামাতা ওসব পায়, ওই সওয়াব পায়, ওই ফজিলত পায়। এক ব্যক্তি সাহাবিয়ে রাসূলের মা ইন্তেকাল করে গেল, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি কূপ আছে, কূপ, এই কূপটি আমি মায়ের ইসালে সওয়াবের জন্য ওয়াকফ করে দেই। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, এটা তোমার জন্য, তোমার মায়ের জন্য অনেক উত্তম একটি কাজ হবে। তো সাহাবী ওই কূপটিকে ওয়াকফ করে দিল, যে আসবে, যেখান থেকে আসবে, মুসাফির হোক, সে এসে পানি পান করবে, তো আমার সওয়াব আমার মা পাবে। তো ইসালে সওয়াব পিতামাতার কাছে যায়, পৌঁছায়। আর এখানে তো আমাদের অবস্থা এরকম, মাসের পর মাস, বছরের পর বছর, না কুলখানি, না ইসালে সওয়াব, না চল্লিশা, কিছুই না। বছরের পর বছর অতিবাহিত হয়ে যায়, মা বাবার কবরে যাওয়া তো দূরের কথা, ভুলেই গিয়েছি বাবা মা আছে। আর জীবনে অনেক অশান্তি, জীবনে অনেক অশান্তি। কেমনে অশান্তি থাকবে না কেন? পিতামাতা কবরে সন্তানের অপেক্ষায়, কখন আমার সন্তান আমার কবরে আসবে। আর সন্তান দুনিয়া জয়ের পিছনে লেগে আছে, কখন কিভাবে দুনিয়া জয় করব। তো এই সন্তান কিভাবে দুনিয়া জয় করবে? কখনোই পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকটতা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে